শেষের পথে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, হরমুজ নিয়ে দুপক্ষের কঠোর অবস্থানে উত্তেজনা চরমে। জানাবো আবারও শুরু হচ্ছে ভয়াবহ যুদ্ধ, ব্যাপক শক্তি নিয়ে যুদ্ধের প্রস্তুতি ইরানের। যে কোনো সময় যুদ্ধ শুরু করবে ইরান, ইসরায়েল জুড়ে সতর্কতা জারি। নেতানিয়াহুই ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন বলছেন কমলা হ্যারিস। এবং সর্বশেষ জানাবো, আমরা যুদ্ধ চাই না, কেবল আত্মরক্ষা করছি বলছেন ইরানি প্রেসিডেন্ট। শেষের পথে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, হরমুজ নিয়ে দুপক্ষের কঠোর অবস্থানে উত্তেজনা চরমে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষের পথে, তার আগেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে ইরান ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। কূটনৈতিক আলোচনার আভাস থাকলেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকরা বলছেন কূটনীতির সুযোগ কমছে, বাড়ছে সংঘাতের আশঙ্কা। 21 এপ্রিল শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা আর আন্তর্জাতিক উদ্বেগ। যুদ্ধবিরতির মাঝেই শক্তি প্রদর্শনে এগিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সামরিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। মার্কিন যুদ্ধজাহাজ ও নৌ অবরোধের মাঝেই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে। এই নৌরুট পুনরায় বন্ধ ঘোষণা করেছে তেহরান, এমনকি জাহাজ চলাচলও আরোপ করেছে কড়াকড়ি। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের দাবি, আলোচনায় আগ্রহ দেখালেও নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি তেহরান। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আগেই হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে তেহরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিক্রিয়ার জবাব দিতে প্রস্তুত তেহরান। পরিস্থিতি খুবই নাজুক। কূটনীতির সুযোগ কমছে, বাড়ছে সংঘাতের সম্ভাবনা। বিশ্লেষকদের মতে এখনকার এই অচল অবস্থা শুধু আঞ্চলিক নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও। আর ফের সংঘাত শুরু হলে তা আরও প্রকট হবে। যুদ্ধবিরতি কি কেবলই বিরতি, নাকি নতুন ঝড়ের আগের নীরবতা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও বারুদের গন্ধ। ইরান জানিয়েছে আমেরিকার উপর বিশ্বাস নেই, আর তাই যে কোনো মুহূর্তেই আবার শুরু হতে পারে যুদ্ধ। তেহরানের এই বার্তা শুধু সতর্কতা নয়, বরং এটা শক্তির ঘোষণা। ড্রোন ভূপাতিত স্টেলথ জেটকে চ্যালেঞ্জ সহ ইরান দেখিয়ে দিচ্ছে তাদের সামরিক সক্ষমতা। পাশাপাশি হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখে বিশ্বকে চাপে রেখেছে তেহরান। 2 সপ্তাহের যুদ্ধবিরতি, কাগজে কলমে শান্তি, কিন্তু মাটিতে উত্তেজনা তুঙ্গে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বক্তব্য যেন সেই উত্তেজনারই প্রতিফলন। তার ভাষায়, এই যুদ্ধ থেমে নেই, কেবল থামানো হয়েছে। গালিবাফ সরাসরি অভিযোগ তুলেছেন আমেরিকা বিশ্বাসযোগ্য নয়। আলোচনার টেবিলে বসেও ওয়াশিংটন নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে। ফলে ইসলামাবাদের 21 ঘন্টার বৈঠক শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই। তবে শুধু কূটনীতিই নয়, সামরিক শক্তির দিক থেকেও বার্তা দিতে চায় তেহরান। ইরানি বাহিনী ইসরায়েল আমেরিকার 180টি ড্রোন ধ্বংস করেছে এবং আঘাত হেনেছে আমেরিকার F-35 লাইটেনিং II যুদ্ধ বিমানেও। F-35 যা বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ ফাইটার, সেটির ওপর আঘাতের দাবি শুধু সামরিক সাফল্য নয়, এটি প্রযুক্তিগত সক্ষমতারও বার্তা। ইরান বলতে চাচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পুরোপুরি সক্ষম। এই প্রেক্ষাপটে ব্যাপক চাপে ইসরায়েল আমেরিকা জোট। তারা তাদের সেনাবাহিনীকে রেখেছে সর্বোচ্চ সতর্কতায়, কারণ যুদ্ধবিরতি ভেঙে গেলে পুরো অঞ্চল আবারও জড়িয়ে পড়বে পূর্ণাঙ্গ সংঘাতে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডটি এখনো ইরানের হাতেই, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ নির্ভর করে এই প্রণালীর ওপর। ইরান শর্ত সাপেক্ষে এটি খুলে দিয়ে স্পষ্ট করেছে, তারা চাইলে চাপ সৃষ্টি করতে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা যুদ্ধ থামাতে রাজি, তবে শর্ত একটাই, সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে। অর্থাৎ তেহরান এখন ডিফেন্সিভ অফেন্স কৌশলে খেলছে। একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে শক্তি প্রদর্শন করছে। প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কি টিকবে, নাকি এটা কেবল বড় সংঘর্ষের আগে সময় নেওয়ার কৌশল? যত বড় চাপ আসুক না কেন, নতি স্বীকার করবে না শহীদ খামেনির ইরান। কূটনীতি ব্যর্থ হলে জবাব আসবে যুদ্ধক্ষেত্রে, আর সেই জবাব হবে পরিকল্পিত, প্রযুক্তি নির্ভর এবং শক্তিশালী।
টানা 40 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও আমেরিকার মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে। পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষ আলোচনার টেবিলে বসলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাতার হুমকি ও বিশ্বাসঘাতকতাপূর্ণ কর্মকাণ্ডের কারণে তেহরান আলোচনার টেবিল থেকে সরে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আবারও বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, ওয়াশিংটনের উপর তাদের কোনো আস্থা নেই। তিনি ইরানি বাহিনীর সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেন, সাম্প্রতিক সংঘাতে তারা শত্রুপক্ষের 180টি ড্রোন এবং অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গালিবাফের মতে এই প্রযুক্তিগত সাফল্য শত্রুপক্ষকে ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তি সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে। এদিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার করতে 12টির বেশি যুদ্ধ জাহাজ, 100টি যুদ্ধ বিমান এবং 10,000 সেনা মোতায়েন করেছে। এর পাল্টা জবাবে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির নৌবাহিনী ঘোষণা দিয়েছে, এখন থেকে টোল দিয়েও কোনো জাহাজ আর হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না। এমনকি নিয়ম অমান্য করলে সরাসরি হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আমেরিকা পূর্বসম্মত কাঠামোর বাইরে গিয়ে নতুন ও অযৌক্তিক দাবি তোলায় আলোচনার এই অচল অবস্থা তৈরি হয়েছে। মূলত ট্রাম্প প্রশাসনের বিশ্বাসঘাতকতামূলক কর্মকাণ্ডই তেহরানকে সমঝোতা থেকে দূরে ঠেলে দিচ্ছে। নেতানিয়াহু ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন বলছেন কমলা হ্যারিস। ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ তুলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। তিনি বলেন, ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, তাকে জড়িয়েছেন নেতানিয়াহু। আমাদের স্পষ্ট করছি, ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন যেটি যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। এই যুদ্ধ আমেরিকার সেনাদের ঝুঁকিতে ফেলেছে। এখন পর্যন্ত কমলা হ্যারিসের এই মন্তব্যের সরাসরি কোনো জবাব দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। এতে দখলদারদের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক আর না করুক, তারা জানে কিভাবে বিজয়ী হতে হয়। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। তিনি আরও লিখেন, যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরায়েল সেখানে ঠিক উল্টো। তারা সর্বস্ব দিয়ে লড়াই করতে জানে এবং তারা জানে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।